অজ্ঞতার জন্য আমি সরি, আমার অজ্ঞতার জন্য আমি সরি। আমি উস্কানি দেন নাই, উস্কানি আমি আমার পক্ষে কথা বলছি। আমি তো আপনি পক্ষে নাই কথা বলেন, তাহলে আপনি কেমনে একজনের বাড়ি বললে আপনি কিভাবে মজা লইতে পারবেন? এখানে মজা না, আমি কি লিখছি শুনেন, আপনি কিভাবে মজা লইতে পারবেন? আমি লিখছি লুচ্চামি করলো কাফি আর বাড়ি ঘর পুড়ে করছে ও একটা উস্কানির প্রমাণ দেন, এটা উস্কানির। আচ্ছা এটা তো সবাই জানে, উনি হাত ধরে পিছে ঈদের শুনেন, আপনি কি পলিটিক্স করেন না বল এটা আমি আপনাকে আমি চিকিৎসা করেন, আমি চিকিৎসা করেন, আমি পলিটিক্স দরকার। আমি আপনাকে শর্টলি একটা কথা বলছি। আচ্ছা আমার কথা না শুনলে আমার কিছু বলার নেই। আপনি অ্যানালিস্ট এটা একটু বলতে দিন। আপনার ব্যক্তিগতভাবে ও কি করছে এটা আমি সেটা বলি, আমি বলছি ব্যক্তিগতভাবে কি করছে আমাকে কি এইটার ব্যাখ্যা দিতে দেবেন? হ্যাঁ অবশ্যই দেন, অবশ্যই দেন। তাহলে একটু আমাকে 5 মিনিট সময় দেন, 5 মিনিট বলবেন, তারপরে আপনারা আমাকে যা বলবেন আমি শুনবো। এখানে বিষয় হচ্ছে কি ফেসবুকে কিছু ভাইরাল হইছে কাফিরকে নিয়ে একটু সবাই যে হাত ধরা নিয়ে অনেকে ভিডিও দিয়েছে, যেটা আমরা এটা একটু রসিকতা বলতে কি আমি এটা সিরিয়াস মাইন্ডে লিখিনি। আমি যে কলা পারে বাড়ি ঘর পুরানো হয়েছে আমি ওটা না, আমি বলছি কি যে কফি নিজে লুচ্চামি করলো কিন্তু ক্ষতিগ্রস্ত হলো তার পরিবার, মানে এটা লিখে আমি আবার দেখেন স্যাড রিঅ্যাক্ট দিছি, মানে আমি এটা বুঝাচ্ছি যে দোষ করলো কফি কিন্তু ক্ষতিগ্রস্ত হলো তার পরিবার, এটা কিন্তু আমি খারাপ দিকে বলিনি। দেখেন আপনারা এটা না বুঝেই করলেন। না বোঝার কিছু নাই। আচ্ছা আপনি আমি বুঝাচ্ছি কি যে সন্তানের জন্য সন্তানের কৃতকর্মের জন্য অনেক সময় পরিবারের বাবা মা ক্ষতিগ্রস্ত হয়, আমি কিন্তু ভাই এটা বুঝাচ্ছি। আমি আপনার হাতে নাতে কিছু আমি ওরকম সিরিয়াস মাইন্ডে আপনার এই মন্তব্যের কথা দেখেন এখানে 6 জন লাইক দিয়েছে মাত্র 6 জন, আমি আপনাকে ভাইয়া আমার ঘর পুরা আপনি আমার কথা শুনলেন, আমি কথা শুনছি। আমি এখানে লুচ্চামি বলছি তো এটাই আমার ভুল আছে। আচ্ছা কাফির সাথে কি সবাই লুচ্চামি করছে নাকি? এটা হচ্ছে কি কাফির সাথে ওই যে মেয়েদের হাত ধরার কিছু ভিডিও ভাইরাল হচ্ছে, আমার তো মেয়ে না, এটা হচ্ছে যাই হোক ভাইয়া, যাই হোক আপনি সরি বলছেন। আপনাকে বাংলাদেশ আন্দোলন কাহিনী এত বোঝাই যাক এটা ম্যাডাম সরি বলছে, সরি বলছে। আমি রাজনীতি করার দরকার নেই। আমি আসলে কিছু ফেসবুকে কিছু পোস্ট ভাইরাল হয়েছিল যে ওর মেয়েদের নিয়ে হাত ধরা, আমি ওই ইস্যুতে আমি লিখছি যে উনি এরকম একটা কাজ করছে তার জন্য ওর ক্ষতিগ্রস্ত হলো ওর বাবা মা, এটা নিয়ে আমি দুঃখ প্রকাশ করে আসলে স্ট্যাটাসটা দিয়েছিলাম। কিন্তু এটা আসলে রাজনৈতিক, উনি যে কোনো রাজনীতি করে এই বিষয়ে আমি আসলেই জানতাম না। আমি ভাবছি কি উনি একজন বই লেখক হিসাবে আমি এটা জানি এবং সাময়িক কিছু পোস্ট ভাইরাল হয়েছে, আমি ভাবছি কি উনি ওই যে মেয়েদের হাত ধরছে এর জন্য সম্ভবত জনগণ ওনার বাড়িটা পুরাই দিছে, আমি এটাই ভাবছিলাম। এইভাবে আমি ওই স্ট্যাটাসটা শেয়ার করছি যে উনি বাসা কলাপাড়া, এটাই তো আমি জানতাম না। তা লুচ্চামি ওনার করছে কিন্তু ওনার বাড়ি ঘর পুরাই দিয়ে ক্ষতিগ্রস্ত ওর বাবা মা হলো, এটা আমি আসলে বুঝাইতে চাইছি যে একটা সন্তান অপরাধ করলে তার বাবা মা ক্ষতিগ্রস্ত হয়, এটাই আমি বোঝানোর জন্য স্ট্যাটাস দিছিলাম। কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, আর আমি তো রাজনীতি, উনি যে একজন রাজনীতি পর্যায়ের কোনো মানুষ এই বিষয়ে আমি অবগত ছিলাম না। আমি জানতাম উনি একজন লেখক, আর আমরা আসলে সারাদিন এতই ব্যস্ত থাকি যে উনি কে রাজনীতি করে কি করে এই বিষয়ে আমি জানতাম না। আর আমি কাফি ভাইয়ের একজন বই লেখক হিসেবেই জানতাম, এবং এই কারণে আমি ওইভাবে স্ট্যাটাসটা দিছি যে উনি হয়তো ওই যে মেয়েদের হাত ধরে একটা হাত ধরার ইস্যুটা নিয়ে বাড়িঘর লোকজন পুরাইছে এইটা ভেবে আমি স্ট্যাটাস দিছি, কিন্তু উনি যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আসলে আমার ইচ্ছাকৃত এটা ভুল না, আমার ইচ্ছাকৃত ভুল না, আমি জানতাম না তাই আমি এটা করেছিলাম, মানে স্ট্যাটাস দিয়েছিলাম এবং সেটা আমি ডিলিট করে দিছি এবং বিগত কোনো সময় এরকম হবে না। এবং আমি এখনো পর্যন্ত আপনারা আমাকে জানায় যে উনি কে, আমি এখনো পর্যন্ত জানি না উনি কি বিএনপি করে না আওয়ামী লীগ করে, এটা আমি জানি না, এখনো পর্যন্ত জানি না।